বাবা, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই বৃষ্টিটা একটু থামতে ঠেকা হাতে করে নিয়ে বেরিয়েছি বাগানে যাব। নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। সকাল সকাল কাস্তে আর ঠেকা নিয়ে বেরিয়ে পড়েছি, মানে আপনারা বুঝতে পারছেন বাগানে যাব। বাগান থেকে একদম কচি কচি নরম কুমড়ো শাক কেটে নেব। বাড়িতে কাঁঠালের বীজ রাখা আছে, কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের ঘন্ট বানাবো, আর তার সঙ্গে থাকবে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো রাস্তা একদম কাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে। ওই যে ওইখানে কুমড়ো গাছ আছে, এই দেখুন কি সুন্দর কুমড়ো ডগগুলো, একদম নরম কচি কচি। এখান থেকে ডগটা কাটি। এই যে এদিকেও আছে, এরকম নরম নরম কচি কচি কুমড়ো শাকের যে কোনো রান্নায় খেতে ফাটাফাটি লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে শাকগুলো। এইখানেও কি সুন্দর সুন্দর নরম নরম ডগগুলো ঝুলছে, এখান থেকেও ডগ কেটে নেব। এই ডগটা কত বড় দেখুন, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। এবার সোজা রান্নাঘরে চলে যাব। এই যে কুমড়ো শাক কেটে নিয়ে তো চলে এলাম, আর ওদিকে কাকিমা বটি নিয়ে একদম রেডি। ভালো কুমড়ো শাকটা কি দিয়ে রান্না হবে বলো তো? এই যে কাঁঠালের বীজ দিয়ে। দারুণ লাগবে। এই কাঁঠালের বীজগুলো আমাদের বাড়িতে রাখা ছিল, একটা গোটা কাঁঠাল আনা হয়েছিল। কাঁঠাল খাওয়ার পর এই যে এতগুলো বীজ বেরিয়েছে। এইগুলো খুব ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে, তারপর রান্না করতে হবে। এই যে কুমড়ো শাকের ডগগুলো কেটে নেবো, নরম নরম পাতা আর ডগ। সব দিয়ে দাও। দাদু আসবে নাকি কি জানি, বৃষ্টি হলে দাদু আসতে চায় না। প্রথমেই গোড়াতে জল দেব, গোড়া তো বসিয়ে দিয়েছি উনানে, এবার জল দেব। জল গরম হতে হতে কাঁঠাল বীজগুলো তো খুব শক্ত, অর্ধেক করে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে সাদা খোসা আছে, এই খোসাটাও কিন্তু ফেলে দিতে হবে। এই কাঁঠাল বীজে কিন্তু অনেক কিছু রান্না করে খাওয়া হয়। কাঁঠাল বীজে পুড়িয়ে খাওয়া যায়, পুর হয়, ভর্তা হয়। আজকে এই যে ঘন্ট করব কুমড়ো শাকের। কাঁঠাল বীজের কিন্তু কফি হয় গো। হ্যাঁ, কফি হয়। তাই নাকি? কাঁঠাল বীজের শুকনো করে ওকে আটার মতো ভানি নিয়ে আসতো, দিয়ে দিয়ে চা দিয়ে করলে খেলে খুব ভালো। তা তুমি একদিন আমাকে করে খাওয়াবে। কাকিমা যে বললো কাঁঠাল বীজের কফি হয়, সেটা আমারও জানা ছিল না, শিখে গেলাম। এদিকে জল গরম তো হয়েই গেল, আর এদিকে আমার কাঁঠালের বীজগুলো ছাড়ানো হয়ে গেল। আমার লাউ শাক কাটা হয়ে গেল। দেখে মনে হচ্ছে আমন্ড বাদাম। এবার এই গরম জলে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বাটবো। আদা রসুন আমি এসে গেলাম। হ্যালো হ্যাঁ দাদু, হ্যাঁ বলো, আমি এসে গেলাম। তুমি ভালো আছো? জলঝাড়ের বাজারে জলঝাড়ের বাজার তুই ভালো আছিস? তোলা ঠিকই নিঃশ্বাস নেই। তোলা ডুবে গেছে। হ্যাঁ তোলা সব তোলা ডুবে যাবে নি, কিরম জল। খাইটে জায়গা তোলা ফেলেছি, তো তোলার উপরে এক চাকর জল। ব্যান তোলা ব্যান হয়েছে 4 কোড়া, তার উপরে 1 চাকর জল। সে তোলাটা ব্যানটাকে জাগাতে হবে, ছিটে ছিটে জাগাচ্ছি, হয়ে যাবে। আবার বিকালে বৃষ্টি হবে, আবার ডুবে যাবে। আর ডুবে যায় আবার ছিটতে হবে। দেখি চাপা খুলে সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল গোটা কাঁঠাল ছাড়ি যেটা খেয়ে যেটা না স্বাদ পাওয়া যাবে, তার থেকে তার
কাঁঠালের যে দানা দানাটা বেরোবে সেইটাকে রোদে শুকনো করে তরকারি রান্না করে খাবেন, তাতে খুব ভালো স্বাদ পাওয়া যাবে। কাঁঠাল যখন কাঁচা অবস্থায় থাকে তখন এঁচড়ের কত রকম রান্না করে খাওয়া হয়। পাকা কাঁঠাল খেতে কত ভালো লাগে, আবার কাঁঠালের দানা খেতেও খুব ভালো লাগে। কাঁঠালের কিছু বাদ যায় না। কাঁঠালের থেকে কাঁঠালের দানা আরো ভালো। এই যে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেবো, পোস্ত সর্ষে। প্রথমে কুমড়ো শাক রান্নাটা করে নেব। সর্ষের তেল দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ দিয়ে দেব। কুমড়ো শাক রান্নাতে যেহেতু কাঁঠালের দানা দিচ্ছি, তাই আজকে আর আলু দিলাম না। এতে দুর্দান্ত স্বাদ লাগবে। কাঁঠালের দানাগুলোই আলুর কাজ করবে। ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক আর ডাঁটা দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটা, হলুদ গুঁড়ো, সব কিছু একসঙ্গে তো মিশিয়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেব। বেগুন, সব কিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, এরা কাঁচা লঙ্কা, চাপা দিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। শুকনো লঙ্কা, আর এতগুলো ডিম বের করছি, দেখি সিদ্ধ করবি না কি করবি? না এটা সিদ্ধ করে নে, না কি আজকে হবে? ডিম রান্না হবে, কিন্তু ডিম সেদ্ধ করে রান্না হবে নি, ডিম পোচ করে রান্না হবে। সে ডিমের খেল হবে, খেল। তুমি দেখো না কি করি। চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। সবকিছুই কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটা আছে, দিয়ে দেবো। এবার সবকিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে খুন্তি দিয়ে একটু এইভাবে ভেঙে ভেঙে ঘন্ট করে দেব। কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের ঘন্ট কিন্তু হয়ে গেল। সব শেষে একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের ঘন্ট কত ঝটপট হয়ে গেল দেখুন। এবার দেখুন ডিমের পোচ কিভাবে করি। ওরাতে তার জন্য প্রথমেই জল দেব। খুব বেশি জল দেব না, অল্প জল দেব। জলেতে লবণ দিয়ে দেব আর দেব ভিনিগার। আজকে আমি এই জলের মধ্যে কিন্তু ডিমের পোচগুলো তৈরি করব। ডিমের সাদা অংশটা যাতে ছিদ্রে না যায়, সেই জন্য কিন্তু আমি ভিনিগার দিলাম। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। এবার এই ডিমটা ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। কুসুমটা যাতে ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জল হালকা গরম হয়ে গেছে, আর হালকা গরম জলে কিন্তু এই ডিমটা আস্তে করে ঢেলে দেব। কম আছে কিন্তু এই রান্নাটা করতে হবে। এই পোচ ভালোই হয়েছে। ভালো হচ্ছে? হ্যাঁ, এই দেখুন একটা ডিমের পোচ কিন্তু হয়ে গেল। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, এই পোচগুলো তৈরি করতে একটু সময় লাগে। আবার একটা ডিমের পোচ হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। পোচ হয়ে গেলেই কিন্তু জলের ওপরে ভেসে উঠবে। এই দেখুন কি সুন্দর ভেসে উঠেছে।
একদম ধীরে ধীরে ডিমটা কিন্তু ঢালতে হবে। এটাও হয়ে গেল দাদু, এটা হলে হয়ে যাবে সব। ছ পিস ডিমেরই আজকে পোচ করলাম। আপনারা তো দেখলেন কিভাবে জলে ডিমের পোচ হলো। এবার রান্নাটা করব। সর্ষের তেল দেবো কড়াতে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, একঘেয়েমি ডিম রান্না বাদ দিয়ে মাঝে মাঝে এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন। ডিমের স্বাদ বদলে যাবে, আর যে খাবে এই রান্নাটা সে মনে রাখবে। আর পাল্টানাই ভালো, তাহলে একঘেয়ে হয়ে যাচ্ছে। অনেক রকমের তো সব খাওয়া হচ্ছে, আজকে অন্য রকমের হোক। আজকে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। আজকে ডিম রান্নার জন্য কিন্তু বিশেষ কোনো মশলা দেওয়া হয়নি, মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল, আজকে টমেটোগুলো রান্নায় দেওয়ার জন্য এরকম চাকা চাকা করে কেটেছি। এবার দিয়ে দেব লবণ। এবার ডিমের পোচগুলো একটা একটা করে ওপর দিয়ে বসিয়ে দেব। এই রান্নাটা দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও অপূর্ব লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একটু হালকা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এইটা যে খেতে লাগবে না ভালো, দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, এবার কম আছে, খানিকক্ষণ ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। আর কিন্তু জাল দেব না, এই আঁচে পুরো রান্নাটা হয়ে যাবে। সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, এই দেখুন একটাও কিন্তু ডিমের কুসুম ভেঙে যায়নি, প্রত্যেকটাই গোটা গোটা আছে। আর টমেটোগুলোও কিন্তু গোটা গোটা আছে। ভাতে মাখিয়ে খেলে দুর্দান্ত স্বাদ লাগবে। আগে কুমড়ো শাক দিয়ে খাও, তারপরে ডিম দেবো। অর্জুন তুই তো দেখিস নি এটা কি রান্না হয়েছে, খেয়ে বলবি। এই যে ভাতে মেখে খাবে কিন্তু। আচ্ছা, এই ডাঁটা, এই যে কাঁঠালের দানা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, এই যে ডিমের পোচ, কুসুমটা পুরো গোটা আছে, টমেটোটা গোটা গোটা আছে। মেখে ভাত খেতে হবে, খাই। খেয়ে দেখো শুধু কি লাগছে আজকে। কি লাগছে? মানে কুসুমটা আর পোস্টটা আলাদা হয়ে গেছে। কুসুমটা একদম গলে গলে আছে, পুরো হাফ বয়েল। এইভাবেই তো ডিমের পোচ হয়। হেভি হয়েছে। খুব ভালো লেগেছে ডিমের টোস্ট, এবং ডিমটা কুসুমটা গোটাই আছে। এই যে একটু গলে গলে আছে, এইটাই খেতে ভালো লাগে। ডিমের পোচটা তো সেরকম ভাবেই করা হয়েছে। ডিমটা যে এরকম জলের উপরে পোচ করে রান্না করে এই প্রথম দেখলাম আর খেলাম, সত্যি খুব টেস্টি হয়েছে। কুমড়ো শাকের নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আজকে রান্না দুটো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।